নবী আমার রেগে গেলে চুপ হয়ে যেতেন, কোনো কথা বাড়াতেন না। কিন্তু আমরা রেগে গেলে সবকিছু ভেঙে ফেলি। এটাই আমাদের অবস্থা। আমার বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই অন করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে অটোমেটিক পৌঁছে যাবে। ধন্যবাদ। ছোটবেলার শিক্ষাই জীবনটাই বদলে দেয়। ছোট থেকেই আপনার সন্তানকে ওই আল্লাহর ভয় না শেখালে সে বড় হয়ে এ দুনিয়ার ভয়ে চলবে। তাই আজ থেকে আপনি যা শেখাবেন সে বড় হয়ে তাই শিখবে। মনে রাখেন, আজকের শিক্ষা কাল তার জীবন। অপমানের জবাব না দেওয়াটাই আসল শক্তি। অপমান এলে নীরবতা, রাগ এলে ধৈর্য, ক্ষমা এলে মহত্ব, আর এটাই হলো সুন্নাহ। যে রাগ জিততে পারে সেই সত্যিকারের শক্তিশালী। আপনি কি সন্তানের জন্য শুধু টাকা জমাচ্ছেন? আপনি সন্তানের জন্য টাকা জমাচ্ছেন, ইমান কি জমাচ্ছেন? ওটাই একদিন সবচেয়ে বেশি লাগবে। কথাটা মনে রেখেন। টাকা শেষ হবে, ইমানই থেকে যাবে। একটা হাসিও ছিল সুন্নাহ, তবে সেটা সীমার মধ্যে। কিন্তু আজ আমরা হাসি, কিন্তু এই মনের ভেতরে শান্তি নেই। মুখের হাসি না, মনের শান্তিই আসল। বন্ধুরা যা করে তুমিও তাই করছো। একবার ভেবে দেখেছো তারা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ভালো সঙ্গই একজন ভালো রাস্তার পথ দেখে। কথাটা মনে রেখো। যার সাথে চলবে তার মতোই হবে। এক বৃদ্ধা আমার নবীকে প্রতিদিন কষ্ট দিতেন, কিন্তু একদিন সে বৃদ্ধা আসেনি। আমার নবী খবর নিলেন তিনি অসুস্থ, ছুটে গেলেন তার কাছে। আর এটাই ছিল আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। কষ্ট দিলে প্রতিশোধ না, দয়া দিয়েই জবাব দাও। আপনি আপনার সন্তানকে যেখানেই দেবেন সে সেখান থেকেই শিখবে। তাই শুরুটা হোক আমার ওই আল্লাহর পথ থেকে। শুরু ঠিক হলে পথ নিজেই ঠিক হয়ে যায়। তোমার ইবাদত তোমাকে বদলাচ্ছে। আমল বাড়ছে কিন্তু বিনয় কমছে। এটা উন্নতি না ভাই, এটা হলো সতর্কতার সংকেত। মনে রেখো ভাই, মনে রেখো। আমল বদলায় না, তাহলে কিছু একটা ভুল। তুমি সফলতা চাও কিন্তু সেজদা এড়িয়ে যাও। যেখানে মাথা নত হয় না সেখানে সফলতা আসে না। যে সেজদা করে সাফল্য তার দিকেই আসে। তুমি বলো আমি বদলাতে চাই, কিন্তু কাল থেকে। সত্যি করে বলো তো, এই কালটা কবে আসবে? যে কাল আসে না, তাই আজ সেই দিন। তুমি একা হলে যেমন মানুষের সামনে কি তেমনই। দুটো জীবন নিয়ে চললে একটা না একটা ভেঙে পড়বেই। মনে রেখো, একটা জীবনই যথেষ্ট যদি সত্যি হও। আপনি আপনার সন্তানের জন্য সব করেন, সব ভাই, শুধু দিনটা তার সাথে রাখবেন, কারণ ওটাই তার আসল রক্ষা। মনে রাখবেন ভাই, মনে রাখবেন। দিন ছাড়া সন্তান সুরক্ষিত না। স্টাইল আর ফ্যাশন দিয়ে মানুষ বড় হয় না, মানুষ বড় হয় চরিত্র আর আখলাক দিয়ে। তাই তুমি সেখান থেকেই উন্নতি করো, দেখবে সাকসেস হবেই তুমি। স্টাইল মুছে যায়, চরিত্রই থেকে যায়। আমি মানুষকে সাবধান করি, কিন্তু আমি নিজে কি সাবধান হই? নাকি আমার এই ভুলগুলো এড়িয়ে যাই সবার কাছ থেকে? নিজেকে না বদলালে কথার কোনো মূল্য নেই। তুমি বলছো এই মনটা খারাপ, কিন্তু নামাজে শান্তি খুঁজছো না। যেখানে শান্তি পাওয়া যায় তুমি সেখানেই যাচ্ছ না কেন বলো? শান্তি খুঁজে না, শান্তির দিকে যাও। সৌন্দর্য ফিল্টারে না, সৌন্দর্য তোমার চরিত্রে। আর যে নারী দিন ধরে রাখতে পারে সেই হলো প্রকৃত সত্যিকারের সুন্দর। ফিল্টার মুছে যাবে, চরিত্র থেকে যাবে। তুমি দোয়া করো
কিন্তু কাজ করে উল্টো। তাহলে বদলাবে কিভাবে? শুধু চাওয়ায় কি কিছু হয় বলো? শুধু চাওয়া না, কাজটাই বদলাও। পাপটা ছোট ভেবেছিলে, কিন্তু সেটা অভ্যাসে পরিণত হয়েছে। আগে থেমে গেলে ভালো হতো, কিন্তু এখনো দেরি হয়ে যায়নি। আজ থামলে কাল বাঁচবে। আমি চাই মানুষ আমাকে ভালো ভাবুক, কিন্তু আমি ওই আল্লাহর কাছে কেমন, এটাই হলো বড় প্রশ্ন। তাই নিজেকে একবার প্রশ্ন করে দেখো তো, তুমি কেমন? মানুষের চোখে না, আল্লাহর কাছে তুমি কে সেটাই আসল। সমাজ তোমাকে বদলাতে চাবে, কিন্তু তুমি নিজে ঠিক থাকো, কারণ ওই আল্লাহ তাআলার কাছে তোমার পরিচয় আসল। মানুষ না, আল্লাহর কাছে তুমি কে সেটাই আসল। আমার নবী মক্কা বিজয়ের দিন যারা তাদের কষ্ট দিয়েছিল তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছে, আর এটাই হলো আমার নবীর মহানুভবতা। প্রতিশোধ সহজ, ক্ষমা করাই হলো মহত্ব। বন্ধুরা ডাকে তুমি দৌড়াও, আর আজান ডাকে তুমি থামো। বলো তো, কার ডাকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? প্রশ্ন রইল তোমাদের কাছে। নামাজ যদি বদলাতে না পারে, তাহলে কোথায় ঘাটতি ভাবো। সময় সবচেয়ে মূল্যবান উপহার। যে সময়কে অপচয় করে সে যেন নিজ জীবনকেই অপচয় করে। আজকে প্রতিটি ক্ষণই তোমার আগামী দিনের সাফল্যের বীজ হতে পারে। তাই সময়কে মূল্য দাও, জীবন আপনা আপনি ঠিক হয়ে যাবে। সময় গেলে জীবন আর ফিরে না।